বন্ধুরা আপনারা দেখছেন খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিংয়ের নিয়মিত ক্লাস দেখেন। আজকে আমরা আপনাদের মাঝে ক্লাসটা উপহার দিচ্ছি। এটি খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের নতুন ক্লাস। এটি নতুন কিছু আমরা করছি না, মানে 12তম ব্যাচের কাছে নতুন একটি ক্লাস। তো এখানে যারা আসে তাদের শুরুটা কেমন হয় আর শেষটা কেমন হয় আপনাদের ভিডিওটা প্রথম থেকে আমরা দেখাতে পারিনি। একটু ধরেন, আমি বোর্ডে একটি দিক নির্দেশনা দিয়েছি, তারপরেও একটি মডেল দেখে এটি করেছে সুন্দর হয়েছে। এটি সর্বশ্রেষ্ঠটা আবার একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। এটি সুন্দর হয়েছে। এটি রয়েছে অন্য আরেকজনার তদ্রূপ, এটিও আরেকজনার করছে, নামটা নিচে আছে। এটি একজনে করেছে, এটিও তার প্রথম কাজ। এটিও তার প্রথম কাজ। এটিও তার প্রথম কাজ। দেখুন মুখ এবং তার চোখ, তার বডি কাঠামোটা যেমন করেছে। পরবর্তীতে আরও একটি করেছে, দেখি বন্ধুরা, এটিও দেখুন যে এটিও তার একটি পোর্ট্রেট করেছে। পোর্ট্রেটের দেখুন তার বসা এবং হাত, একটা মানুষের কিভাবে একটি পোর্ট্রেট করেছে। তাহলে এই যে পোর্ট্রেট তার চেঞ্জিং এসেছে, সেই চেঞ্জিংটি আমরা আপনাদের মাঝে এখনই তুলে ধরব। এ ছিল আমাদের পোর্ট্রেটের যে মডেল দিয়েছেন আমাদের সৌহার্দ্যবাবুকে দেখে সবাই করেছে। তা দেখে আমাদের এখানে বোর্ডে আমি একটু দিক নির্দেশনা দিয়েছি এবং পোর্ট্রেট সম্পর্কে আগেও কিছু কথা বলেছি। বিগত দিন আমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছে এরকম স্টুডেন্ট না, এর চেয়েও আরো বাজে স্টুডেন্ট, আজকে যে কাজগুলো দেখেছেন এর চেয়েও বাজে স্টুডেন্ট আমাদের এখানে আসে, যারা কখনো ছবি আঁকা কি এটি হয়তো মানুষের কাছে শুনছে, বা আঁকতে হয় কিভাবে আঁকতে হয় সেটা সে জানতো না। তো তারাই আজকে দেখা যায় তারা খুব নামি দামি শিল্পী হয়েছেন এবং তারা 5 মিনিটে একটি পোর্ট্রেট করতে পারেন। আজকে যারা দেখছেন, দেখেন প্রথম ছবিটা কেমন ছিল, এখন তার দ্বিতীয় ছবিটা কেমন হয়েছে। দেখেন ওটা একটু দেখান, প্রথম ছবিটা কেমন ছিল, দ্বিতীয় ছবিটা তার কেমন হয়েছে। এখানে দেখান প্রথম ছবিটা কেমন হয়েছে, দ্বিতীয় ছবিটা কেমন তার। প্রথম ছবিটি কেমন ছিল, ম্যান সহ দেখানো উচিত। এটা কে আঁকছে সেটা তো আমি তো ডাউট করতে পারবে না যে এই ব্যক্তি আঁকছে। তাহলে পরে দেখি তোমা তাহলে দেখেন চেঞ্জিংটা তাদের ভিতরে কতটা চেঞ্জ হয়েছে। ওখানে যে ছবিটা দেখছিলেন প্রথমবারে, যেটা ভালো হয়েছে, পোর্ট্রেট হুবাহু মিলেছে, এটাও খুব সুন্দর হয়েছে, এটাও ভালো আসছে। এখন কিন্তু হয়তোবা ঠিক পোর্ট্রেটের সাথে অনেকটাই মেলেনি, কিন্তু একটা কিন্তু যথেষ্ট ভাবে সুন্দর হয়েছে। আর শেষে দেখি স্বর্ণাটা একদম হুবহু মিলে গেছে, স্বর্ণা স্মৃতি। তারপর দেখি তোমা, আমি একটু অবজারভেশন করে মার্কিং করে দিই। তোমারটা একটু দুঃখী মনে হচ্ছে, আর একটু চোখ বা আরো একটু আনুষঙ্গিক কাজ করতে হবে। দেখি পম্পি, দেখি তোমারটাও আর একটু কাজ করতে হবে। মুখের দিক দিয়ে আর একটু, গলার একটা ভি হয়ে গেছে কেন, কালো করছো কেন, গলাটা কালো করেছো কেন, কালোটা মুছে দাও। আর সৌরভটা দেখি, তোমারটাও আরো একটু দেখতে হবে। 2 থেকে 3টা কাজ করলে আমাদের কি হয়ে যাবে না? বন্ধুরা আপনারা এত সময় আমাদের কথা শুনলেন
এবং হ্যাঁ আমাদের সর্দ আপনার ছুটি, আপনি যেতে পারেন। আমরা এখন আমাদের যারা ছবি আঁকছে তারা কতটা আনন্দ পাইছে বা তারা পরবর্তীতে 5 মিনিটের ভিতরে একটি পোর্ট্রেট কতদিনের মধ্যে আমাকে উপহার দিতে পারবে সেটি আমরা শুনবো তাদের কাছ থেকে। সেটি কাজ করে আজকে আপনার অনুভূতি ই করেন। আজকে পোর্ট্রেটের কাজে প্রথম করে ভালো লাগছে, আজকে দিনই ভালো লাগছে। মানে পোর্ট্রেট তো হয়তো ছবি দেখে করছেন, বাট আমিও দু একটা ছবি দেখে আপনাদের করতে অনুমতি দিয়েছিলাম, সেটা ছবি দেখে। কিন্তু আজকে যে পোর্ট্রেট দেখে যে ছবি করাটা, মানে একজন মানুষকে বসাইয়া মডেল দেখে, এটাকে মডেল লাইভ পোর্ট্রেট বলে, লাইভ পোর্ট্রেট যে করাটা, এটা আজকে প্রথম তো আপনার। তা আপনার কাছে ভালো লেগেছে? আপনারটা খুব সুন্দর হয়েছে, ছবিটা মিলে গেছে, ছবিটা খুব সুন্দর হয়েছে। আশা করি যার ছবি সেও পছন্দ করবে। হ্যাঁ সৌরভ, এটা আবির, কেমন লেগেছে? স্যার খুব ভালো লেগেছে, জীবনে এই প্রথম পোর্ট্রেটের ছবি করলাম। মানে কাউকে দেখে? হ্যাঁ স্যার। তাই এই যে কাউকে দেখে সরাসরি লাইভ পোর্ট্রেট করলেন, তা এই কতদিন পরে আমাকে 5 মিনিটের ভিতরে আপনি একটি পোর্ট্রেট উপহার দিতে পারবেন? রেকর্ড হচ্ছে কিন্তু। স্যার আশা করি 1 সপ্তাহের ভিতর। 1 সপ্তাহের মধ্যে? আচ্ছা সুন্দর, ধন্যবাদ। স্মৃতি, আপনি কতদিনের মধ্যে পারবেন? আমি 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে? এরপরে কি আমাকে যে কেউ বাড়িতে, মা বাবা বন্ধু, এদেরকে যে কাউকে আমি 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে একটি পোর্ট্রেট করে দিতে পারবো না? হ্যাঁ স্যার। এখন যদি আমাদের 20 মিনিট লাগে, তারপরে আমি ঘড়ি ধরে দেখবো কি কখন আমি 22 মিনিটে পারছি, ঠিক না? নাকি কয় মিনিটে পারবো? 18 মিনিট? হ্যাঁ, আস্তে আস্তে কমাতে হবে। প্রথম দিনে 20 মিনিট হলে পরের দিন কত? 22 মিনিট হবে না 18 মিনিট হবে? 18 মিনিট। পরের দিন আস্তে আস্তে কমাতে কমাতে। কখনো কখনো কম ভালো নাকি বেশি ভালো? কমও বেশি ভালো, তাই না? যেমন একজন, এখন একটা গল্প বলি। হ্যাঁ, একজন বাবা করছে কি, তার সন্তান হয়েছে 1 রোল হয়েছে। পাশের বাড়িতে শুনছে যে আজকে স্কুলে রেজাল্ট দিয়েছে, এখন শুনছে সেই বাড়ির ছেলে 10 রোল হয়েছে। আর বাড়িতে এসে তাহলে তো মনে হয় আমার ছেলে কত কি করছে, দ্রুত বাড়িতে এই তো রোল কত, কয় বাবা আমার তো 1 হয়েছে। ওরে হারামজাদা, সারাদিন আমি কাজ করিয়া, মাঠে ঘাটে কাজ করিয়া সারাদিন তোরে আমি কত কষ্ট করিয়া নিজে না খাইয়া আমি তোরে পড়াচ্ছি, আর তুই 1 রোল করছিস। আর ওই বাড়ির ও ছেলেটা, সেই ছেলেটা কিছু কোনো জায়গায় পড়ায় না, কোনো জায়গায় টিউশনি দেয় না, কোনো জায়গায় টিচার তার পড়ায় না, আর হে পড়ায়, সে 10 রোল করছে আর তুই 1 করছিস সেখানে। তোরে আজকে তোর একদিন কি আমার একদিন মাই শুরু করে দিস। তারপরে জনগণ সবাই চলে আসছে, এসে শুনে যে কেন মারতিছে, 1 রোল করছে, সেটা হচ্ছে তার অপরাধ। তাহলে কখনো কখনো 1 ভালো নাকি 10 ভালো? 1 ভালো কখনো কখনো, তাই না? কোনো কোনো ক্ষেত্রে কমও ভালো। তাহলে আমাদের এই মার্ককে সবসময় ভাবতে হবে, টাইমকে, যে 20 মিনিট টাইম থেকে আমরা কত মিনিটে চলে আসবে? 5 মিনিটে চলে আসতে হবে। সেই দিনকারে মনে করতে হবে যে না, আমার সাধনা। আর কথায় বলে, যদি তুমি অহংকার ভিতরে তৈরি হয়, তাহলে তোমার পতনের মূল সেখান থেকে তোমার শুরু হবে। কেউ যদি মনে করে আমি সর্বশ্রেষ্ঠ, আমার উপরে কেউ কোনো কিছু পোর্ট্রেট পারবে না বা পারবে না, তাহলে সেই দিনকারই তোমার ভগবান সৃষ্টিকর্তাই তোমাকে কি করবে? তোমাকে অধপতন, তোমার ভিতরে এই অহংকার জিনিসটাকে তোমার পরিত্রাণ করতে হবে আগে তোমার জীবন থেকে। এইটা মনে রাখবে। এটি হয়তো বা আমাকে তোমার মনে থাকবে না, এখান থেকে এই ছোট্ট কুটির থেকে বেরোলেই তোমার আমার নামটি, মিলন নামটি তোমার মুছে যাবে। খুলনা আর্ট একাডেমি ছোট্ট একটি সংক্ষিপ্ত নাম থাকবে তোমার জীবনে। সেটা হোক তোমাদের, সেটা আমি কোনোভাবেই মনে রাখার জন্য বলবো না। তোমরা আমার কাছে টাকা দিয়ে পড়তে আসছো, ওই পর্যন্তই সম্পর্ক। এখন এইটাই আমি মনে করি। মহেন্দ্র, আপনি বলেন আজকে পোর্ট্রেট এঁকে আপনার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আপনি ছবিটা একটু উঠে দাঁড়া করায় ধরেন। আপনি যার ছবিটা আঁকছেন, এই ছবিটি পরবর্তীতে আপনি কত সময়ের ভিতরে আঁকতে পারবেন?
পারবো, প্র্যাকটিস করলে তো প্রথমবারে যে ছবিটা আঁকছিলেন সেই ছবিটা একে আপনার তো ভয় লাগছিল নাকি ওটাই আপনার ভালো লাগছিল, এটা আরো ভালো লাগছে? স্যার ওটাই ভালো লাগছিল, তারপরে এটাই ভালো লাগছে, কারণ এটা ওইটার চেয়ে তো এটা ভালো হয়েছে। এখন আস্তে আস্তে কি এরকম ডেভেলপ হবে পরবর্তীতে? হ্যাঁ, এটা কি একটি পুরো একটি অঙ্কের মতো সূত্র আছে না ছবি আঁকার? এই সূত্রটা জানলেই আমরা কি পেরে যাব, তাই না? থ্যাংক ইউ, বসেন। আমরা সৌরভ আপনার কাছ থেকে জানতে চাই, ছবি যার ছবি আঁকছেন এরকম একজন মানুষের ছবি আপনি কত সময়ের ভিতরে আমাকে উপহার দিচ্ছেন, কয়দিনের ভিতরে? যেভাবে ক্লাস চলতেছে তোকে এভাবে আমরা 7 দিনই ক্লাস করার নিয়েছি। আপনি 7 দিনের ভিতরে আমরা একটা পোর্ট্রেট 5 মিনিটে আমরা যে পর্যন্ত যেখান থেকে থামবে সেই সময় মনে করবো যে আমাদের মিশনে আমরা সাকসেসফুল হয়েছি, তাই না? কিন্তু আমরা শ্রেষ্ঠ সেটা কখনোই কত বলবো না, শ্রেষ্ঠ সেই যে সৃষ্টি করেন। তাহলে আমি কখনো ওই অহমিকাটা যদি আমার ভিতরে কখনো কাজ করে না, তাহলে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন নিজেই। কারণ সৃষ্টিকর্তা একজন, দেখেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারপরও কতদিন আমরা বাঁচবো কেউ আমরা বলতে পারি না। আমাদের টাকা পয়সা অনেক আছে অনেকের, কিন্তু কেউ আমাদের জীবনকে রক্ষা করার জন্য যথেষ্ট টাকা ব্যয় করেও রক্ষা করতে পারে না। সৌরভ বসেন। তাহলে পম্পি বলেন, আপনি কতদিনের মধ্যে ছবি এঁকে 5 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন? আমার দিকে তাকায় কথা বলেন। একটা দুটো ক্লাস করতে পারলে হয়তো পারবো। পারবেন? মনে বল আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসেন। তোমা একটু কথা বলেন। স্যার এইভাবে যেভাবে ক্লাস চলতেছে এইভাবে চললে তো অবশ্যই পারবো, আর নিজের অবশ্যই বাড়ি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। এই যে সকালে আসেন, সন্ধ্যায় যান, এখান থেকে বের হয়ে গালাগালি দিতে দিতে যান, কোন পাগলের দ্বারা এ ভর্তি হলাম, এর সব কথা বলেন না? কেন বলবেন না এগুলো? না এগুলো বলবেন না কেন? এগুলো না বললে তো আমার তো ডিগ্রি বাড়ে না। তাহলে আমার হয়েছে ডিগ্রি, যত আমার যে গালাগালি দেবে তত আমার মনে করি আমার আয়ু আরো তত বেশি বেশি বৃদ্ধি হয়। এখান থেকে যারা বের হয়ে যায় কেউ মনে রাখে না খুলনা আর্ট একাডেমিতে, কেন রাখে না সেটা তাদের ধর্ম তারা পালন করে, আমার ধর্ম আমি পালন করি। তুমি একটু সত্যবাদী হয়ে থাকো, আর তুমি মিথ্যা কথা বলো, দেখবা তোমার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নেই। ওই মিথ্যাবাদীকেই সবাই দেখবা ফুলের মালা গলায় দেয় এবং তাকে নিয়ে সবাই বড়াই করে, তাকে নিয়ে সবাই তোমার লাফালাফি করে। যে সত্য কথা বলে সমাজে তার কোনো ভাত থাকে না, ঠিক আছে? তুমি তাকে এমন ভাবে তোমাকে নেতিবাচক কথা বলবে, তারপরে তোমার সামনেই সে আসবে না, ওখানে গেলেই তো আমার নেতিবাচক কথা শুনতে হয়। তাহলে আমি নেতিবাচক কথা বলে আমি আজকে তাদের চেয়ে দূরে, এরকম দূরে থাকলে আমি ব্যাস আমি সুখে আছি, আমি মোটেও কষ্টে নাই। হ্যাঁ, তুমি তোমাকে আমার দায়িত্ব, তুমি আমার কাছে এসেছো, খুলনা আর্ট একাডেমিতে এসেছো, তোমাকে আমার যথাযথ যোগ্যতা তোমাকে এখানে অর্জন করে তোমাকে পাঠিয়ে দেব। আজকে শিবশঙ্কর দার পোস্টটা দেখেছো? 2 দিন পোস্টার দেখো নাই? গতদিন শিবশঙ্কর দা মাত্র 2 বছর এখানে ছিল, তাকে পোর্ট্রেটের উপরে আমি একটা কোর্স দিয়েছিলাম, 100 পোর্ট্রেট করে দিয়েছে আমাকে, 100-র উপরে। তা ওইটা ছিল 100, কিন্তু 100 প্রায় 25-30টার মতো হয়ে গেছে, কিন্তু আমার ডিগলার ছিল 100 পোর্ট্রেট করে দেবে। সেখান থেকে সে এখন দীপুমণিকে ছবি এঁকে দীপুমণির হাতে দিচ্ছে, এটা কি কম কিছু? হ্যাঁ, এবং কলেজে ভর্তি হয়েছে মাত্র 6 থেকে 7টা ক্লাস করছে। নারায়ণগঞ্জ চারুকলা ভর্তি হয়েছে, তাতে 6 থেকে 7টা ক্লাস করার পরে সেখান থেকে পোর্ট্রেটটা করছে স্যারদের না জানাইয়া, অনলাইন থেকে ছবিটা নামাইয়া একটা ছবি করছে, দীপুমণি আসবে সেটা শুনে। সেখানে প্রিন্সিপাল স্যার শুনে ছবিটা দেখাইছে, পরে বলছে তুমি ছবিটা দ্রুত বাধাই করো, খরচটা আমি দেব তোমাকে। তাহলে এটা কি কম কিছু? যদি ওই ছবিটা খারাপ হতো স্যার কি বাধাই খরচটা দিত? স্যার কি ওকে প্রমোশন করাই দিত যে তুমি আসো তোমাকে মঞ্চে ওঠার সুযোগ করে দেব? দিত? তাহলে এটা জীবনের বড় একটা পাওয়া না? তাহলে আপনার অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করে ভালো একটা দিনের সন্ধান খুঁজতে হবে, অবশ্যই আপনাকে সেই সুযোগ সৃষ্টিকর্তা করে দেবে। হ্যাঁ, ধন্যবাদ, বসেন। আমি সর্বশেষ আমাদের পোর্ট্রেটের ক্লাসের আজকের এখানেই ক্লোজিং হবে।
আমরা এই সন্ন্যার মুখে শুনবো। সন্ন্যার ছবিটা দেখান। আপনারা যাকে মডেলটা দেখছেন হুবাহু তার মডেলটা যে তুলে ধরার চেষ্টা করছে আমাদের সন্না খুব ভালো করছে। সন্না এবং স্মৃতি এই দুজনার কাজ খুব ভালো হয়েছে। সে স্মৃতি একটু দেখি, সবাইটাই সবার মতো হয়েছে, কিন্তু এই দুটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এই দুটা কার ছবি একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে। সৌরভেরটাও খুব আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে, ঠিক না? সৌরভেরটাও কিন্তু গেটআপ চলে আসছে। সৌরভ গলার এখানটা একটু কমাই দাও, এই সিটটা একটু মোটা হয়ে গেছে। এদিকে ওই পাশে গলাটা একটু চিকন, ভিতরের দিকে শেপটা আসবে। হ্যাঁ, একটু ভিতর দিকে আসবে। তাহলে আমরা সন্ন্যার কাছে শুনবো। সন্না, আপনার ছবিটা আঁকার অনুভূতি এবং আজকে ক্লাসের অনুভূতি আমাদের জানাবেন। স্যার, পোর্ট্রেটটা করতে পেরে অনেক ভালো লাগছে। আর হচ্ছে আমি পোর্ট্রেট করেছি দেখে দেখে, আপনি অনুমতি দিয়েছেন, দেখে দেখে করেছি, কিন্তু এভাবে লাইভ পোর্ট্রেট কখনো করা হয়নি, জীবনের প্রথম। আপনি তো প্রথম পোর্ট্রেট করতেন গ্রাফ করে, ওইটা সুবিধা না এটা সুবিধা? এটাই তাড়াতাড়ি হয়, গ্রাফ করতে গেলে অনেক দেরি হয়। হিসাব করতে হবে কোন জায়গায় কি দেবেন। তারপরে ধরেন আপনাকে একটা বোর্ডে করতে দিল বা কোনো মঞ্চে দাঁড়ায় আপনাকে কোনো প্রধান অতিথি আসলো, আপনি প্রধানমন্ত্রী আসলেন, আর সেখানে আপনার প্রধানমন্ত্রী আসলেন, সেখানে আপনার একটা অনুষ্ঠানে আপনাকে 10 মিনিট সময় দেবে, 10 মিনিটের মধ্যে একটা পোর্ট্রেট করতে হবে। কিন্তু সেই 10 মিনিটের ভিতরে আপনি কি প্রধানমন্ত্রীর ছবিটা আঁকতে হবে, তাহলে সেখানে কি করণীয়? গ্রাফ করা উচিত না, গ্রাফ করলে হবে? গ্রাফ কোনো ফাইন আর্টসের আওতায় আছে? এটা করবে কারা? কমার্শিয়াল আর্টিস্ট। কমার্শিয়াল আর্টিস্ট যারা, তাই না? গ্রাফ করে যারা করবে তারা কমার্শিয়াল আর্টিস্টের আওতায় পড়ে যাবে, তাই না? তাহলে আমরা ফাইন আর্টসের আওতায় যারা পড়ছি তারা কখনোই আমরা গ্রাফ করব না, চোখ থেকে আমরা দেখব তো হুবাহু তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা সর্বোপরি আজকে ক্লাসটি আমাদের কি ভালো হয়েছে? তাহলে আমরা এখন থেকে অবশ্যই সুন্দর করে কাজ করব। আগে নিজেকে নিয়ে আমরা এখন থেকে আয়নায় দেখব। কি দেখব? আয়নায় দেখে কাজ করার চিন্তা ভাবনা। মোবাইলের ছবি না, মোবাইলের ছবি হলে ওটা সহজ হয়ে যায়, তখন ওইটা ছবি দেখে করা আর ওই মোবাইলের ছবি একই জিনিস। বন্ধুরা, আপনারা সবাই শুভকামনা করবেন। অনেক কথা বলে ফেললাম, আর দু একজন আছেন আমাদের শিক্ষার্থীদের আপনাদের স্ব স্থান থেকে আশীর্বাদ করবেন, তারা যেন জীবনে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, এমনটা প্রত্যাশা করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে।